আজকে আবারও একটু ঘর পরিষ্কার করলাম। এটা হলো আমার শ্বশুর মশাই শাশুড়ি মায়ের ঘর। তো প্রথমে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর খাটটাও একটু সরিয়ে নিচ্ছি, কারণ আমাদের ঘরে 4-5 দিন ধরে না একটু প্লাইউডের কাজ হচ্ছিল। তো ঘরবাড়ি কাঠের কাজ হচ্ছে যেহেতু, তো নোংরা তো হবেই। আর এই ঘরেও একটু কাজ ছিল। কাজটা বেসিক্যালি আমাদের বারান্দায় হচ্ছে আর আমার ঘরে হচ্ছে, কিন্তু এই ঘরেও অল্প একটু কাজ ছিল, সেই জন্য এই ঘরটাও একটু নোংরা হয়েছে। আর এক ঘরে কাজ হলে না সব ঘরে নোংরা হয়ে যায়, ঘরের মধ্যে সব ঘর থাকলে। তো এবার ঘরটা ঝাড় দিয়ে বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এরকম কত কাঠের গুঁড়ো হয়েছে। আর ওই যে পেছনে দেখছি চকলেট কালার সাদা কালার দিয়ে বাই কালার দিয়ে যে বক্সটা, ওটাও তৈরি করেছে। আর এদিকে ঝাড়ঝুট দিয়ে সব, তারপরে কাচার জন্য সব কিছু বের করে নিলাম। এরপরে আমি ঘরটা মুছে নিলাম। ঘরটা মোছার পরে বারান্দাটা সুন্দর করে মুছে নেব। তো ধুলো তো জমেছে কোণে কোণে সব জায়গায়, ভালো করে মুছে নিতে হবে, নাহলে সেই ধুলোগুলো বেরোবে না। ঝাড় দিয়ে সব বেরো না, মুছে পরিষ্কার করে নিতে হয়। তো এবার ঘরটা মুছে এবার আমি চলে যাব ঘরের বিছানাটা পাততে। তো বেড কভারটা আবার পেতে নেবো আমি এদিকে। আর আসলে সত্যি বলতে কি বলতো, এই ছোট ছোট কাজগুলো যখন করি না, তো কাজগুলো করার পরে মনে হয় যেন ঘরটাও হাসছে। আর আরে না না, আমি কোনো সুপার ওম্যান নই, আর কি করলাম আর কি। তো এদিকে পর্দাটাও টাঙিয়ে নেবো, বেড কভারটাও পাতা হয়ে গেলে। আর এদিকে আমার বর বিকালবেলা কাজের থেকে বাড়ি ফেরার পথে আমার জন্য একটু ফুচকা নিয়ে এলো। কি বলবো, মানে সন্ধ্যার হাওয়ায় বারান্দায় বসে ফুচকা খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো এই ছিল আমার ছোট্ট ঘরোয়া দিনটা। কেমনভাবে মানে তোমরাও ঘর গোছা কমেন্টে জানাও। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।